আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বিকেলে ভাবলাম কিছুটা ডাউল ভিজিয়ে রেখে দেই, পরবর্তীতে এটা বেটে আমি পেঁয়াজও তৈরি করব। তো নিহালের বাবার যেহেতু পেঁয়াজটা অনেক বেশি পছন্দ, তো যাই হোক ডাউলটা ভিজে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে শিলপাটায় আমি বেটে নেব। তো সামান্য পরিমাণে আদা নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া, আর এখন দিয়ে দিচ্ছি ডাল। তো সব কিছু একসঙ্গে সুন্দর করে বেটে নিব। তো খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা টাইপের রেখে দিব, তাতে করে যখন ভাজবো খাবারটা খেতে অনেকটা মুসমুসা হবে। তো যাই হোক আমি বেটে নিয়েছি, বেটে উঠিয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজটা তৈরি করার জন্য নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর সবুজ লাল টাইপের কিছুটা কাঁচামরিচ, আর নিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো সব কিছু আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিব সামান্য পরিমাণে রেগুলার ইউজ করার যে গুঁড়া মশলা ওইগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া সামান্য, আর দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে বেসন। তো বেসন দিলে হয় কি খাবারটা অনেকটা ক্রিস্পি হয়, মুচমুচা হয় আর অনেকটা ফুলে। তো যাই হোক আমি এখন সব কিছু হাত দিয়ে একসঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে। তো এই খাবারটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এটা বিকেলে সন্ধ্যার নাস্তায় আপনারা তৈরি করতে পারেন, খেতে অনেক মজা হয়। তো আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এটা ডুবোর তেলেও ভেজে নেওয়া যেতে পারে, এমনকি কম তেলেও ভেজে নেওয়া যেতে পারে। তো যাই হোক এখন আমি সুন্দর করে পেঁয়াজও আকারে দিয়ে দিচ্ছি আর কি। তো সবগুলো দিয়ে দিয়েছি। তো আমি এটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিব। তো হাই হিটে ভাজতে গেলে এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভিতরে কাঁচাই থাকবে। আর একটু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভাজলে এটা অনেকটা মুচমুচা ক্রিস্পি টাইপের হবে। তো যাই হোক এক পাশ যেহেতু হয়ে গেছে, আর এক পাশে আমি সুন্দর করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখে বুঝে নেবেন। তো ভাজি করা প্রায় শেষের দিকে। তো এগুলো এখন আমি নামিয়ে নেব আর কি। তো পরবর্তীতে আমি আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওই কুচি করা পেঁয়াজ দিয়ে আমি ডাউলের বেটারটা মাখিয়ে সুন্দর করে বল আকারে কিছুটা ভেজে নেব আর কি। তো ওই টাইপের করে ভেজে নিলেও কিন্তু অনেক মজা হয়। তো এগুলা উঠিয়ে রেখে ওগুলা দিয়ে দিচ্ছি আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক এগুলো প্রায় ভেজে নেওয়া শেষ। ওই পর্যায়ে ভাবলাম কিছুটা শুকনো মরিচ দেই, এগুলাও ভেজে নেই তেলের মধ্যে। তো শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু পেঁয়াজগুলো অনেক ভালো হয়। তো যাই হোক এখন পরিমাণ মতো সস ঢেলে নিচ্ছি। পেঁয়াজের সাথে সস তো লাগবেই, এটা খেতে আরও বেশি ভালো হয়। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি সালাদের জন্য, আর নিয়েছি শসা কুচি করে। তো এগুলাও ভেজে নেওয়া শেষ। তো এখন উঠিয়ে নিচ্ছি। তো ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে, আর সবার মনে হয় এই খাবারটা অনেক বেশি পছন্দ হবে। তো যাই হোক খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন, নাস্তা হিসেবে খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক এখন সস দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। অনেকটা মুচমুচা ক্রিস্পি টাইপের হয়েছিল। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আস্ত পেঁয়াজ দিয়ে তৈরি করে নিয়েছিলাম, পেঁয়াজটা সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম, মাঝখানে দিয়েছিলাম পেঁয়াজ আর সাইড দিয়ে দিয়েছিলাম ডাউলের বেটারগুলো দিয়ে সুন্দর করে বল আকারে ভেজে নিয়েছিলাম। তো এটাও ভিতরে কিন্তু কাঁচা থাকে না, অনেক সুন্দর হয় এটা খেতে। তো খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন সন্ধ্যার নাস্তায়।
তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।